ইকবালের উক্তি ছিল, সেটা কাছাকাছি। যারা পোস্টমর্টম করে তারা লেখাপড়া লোক কিনা তাই বলুন? তারা তো ডাক্তার। কারি ওয়াইস মারা গেলে পারে তার পোস্টমর্টমের জন্য যখন লাশ গেল, লাশ বেরিয়ে এলো, পোস্টমর্টম রিপোর্ট কি লেখা হলো? পোস্টমর্টমের রিপোর্টে লিখলেন ডাক্তার বাবু যে কারি ওয়াইস কোনো আঘাতে মারা যায়নি, কারো মারাতে মরেনি, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কোনটা বেশি মারাত্মক হলো বলুন? যারা অপরাধী মারলো তারা বেশি অপরাধী, না তার চাইতে যারা ঠান্ডা ঘরে এসি রুমে বসে আরএসএস এর হয়ে কাজ করছে ডাক্তার সেজে তারা বেশি অপরাধী? এই দিন শুরু হয়েছে। তাই মনে করুন একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন, অস্ত্র আসিল নয়ন পাতে। আপনি দেখছেন যে কারি ওয়াইসকে পিটানো হচ্ছে, আখলাক খাকে তার বাড়িতে গোস্ত আছে, অপরাধে টেনে নিয়ে এসে পিটাই করা হচ্ছে। আর তাবরেজ আনসারীকে ঝাড়খণ্ডে গাছে বেঁধে যত জোরে শক্তি হচ্ছে যুবকেরা লাঠি দিয়ে পিটাচ্ছে। আপনি দাঁড়িয়ে দেখছেন, চোখে পানি আসবে না? আসবে না? দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি? ওদের এমন কি শক্তি আছে যে আমরা পারছি না? কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি? যাহারা আজ, কিসের শক্তি? যে শক্তিটার নাম বলছি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে, পলিটিক্সের ক্ষমতায় এই মোদিজি ঝাপাঝাপি করছেন। অমিত শাহজি বলছেন পার্লামেন্টে, সৌগত রায়কে বলছেন লগ রা হ্যায় মুঝে আব বুড়া হো গিয়া ইসলিয়ে ভুল রহে হ্যায়। কিসের ক্ষমতা? এত বড় বয়স্ক একজন অধ্যাপক সাংসদ পশ্চিমবঙ্গের, তাকে বলছে মজাক করে পার্লামেন্টে বলছে যে লগ রা হ্যায় কি আপকি উমর জ্যাদা হো গই, বয়স বেশি হয়ে গেছেন তাই ভুল বকছেন। কিসের ক্ষমতা? পলিটিক্সের ক্ষমতা। কাজে এই জায়গাটাতে তারা পৌঁছেছে। আপনার আমার আর পলিটিক্সের জোর নেই, ক্ষমতার জোর নাই। আসুন আখলাকের জোর বাড়াই, ইমানি জোর বাড়াই, আমলের জোর বাড়াই। 1,90,00,000 শিখ, তারা শিখ হয়ে প্রমাণ করতে পেরেছে যার যাই হোক আমাদের দাড়ি টুপি নিয়ে কেউ কিন্তু মজাক করতে পারবে না। কিন্তু মুসলমান আপনার কোরআন নিয়েও মজাক করতে পারে, কারণ কোরআন পড়েন না। আপনার দাড়ি নিয়েও আইন পাশ হয়, কারণ দাড়ি রাখেন না। আপনার দক্ষিণ 24 পরগনা থেকে কতগুলি বুড়ো লোক বাস ভাড়া করে আজমির যাচ্ছিল। আজমিরে কোথায় যায় দেখতে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার আজমির। আজমির যাচ্ছিলেন। উত্তরপ্রদেশে বাস পৌঁছানোর পর এবার নামাজের সময় হয়েছে, তো রাস্তার ধারে বাস লাগিয়ে নামাজ পড়ছিলেন। কতগুলি যুবক এসে বলল, কিসনে কাহা আপকো ইহাঁ নামাজ পড়নে কে লিয়ে, কौन ইজাজত দি, কে নামাজ পড়ার কথা বললো? এটা ওটা করে খুব চিল্লানো শুরু হলো। শেষ পর্যন্ত বয়স্ক লোকেরা হিন্দি তেমন বলতে পারলো না, বলল ক্ষমা করেন আর পড়বো না। বললো হবে না। শেষ পর্যন্ত বুড়ো বুড়ো দাদু লোকগুলিকে, সাদা দাড়িওয়ালা লোকগুলিকে কান ধরে উঠবোস করালো। যুবকেরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো ভাইরা, না খালি শ্রীদেবীকে দেখি রাত্রে মরবে এটাও দেখিয়েছে, সোশ্যাল মিডিয়া তো দেখিয়েছে। শুধু তাই নয়, তারপর পুলিশ এলো, পুলিশ এসে থানা নিয়ে গেল। থানাতে নিয়ে গিয়ে সাদা কাগজে লিখিয়ে নিল যে আর কোনোদিন সরকারি জায়গায় নামাজ পড়বো না। কি বুঝতে পারলেন? লিখে দিয়ে তারপর আজমির ঘুরে এলো। কষ্ট হলো শুনে মুসলমানরা একটু জোরে হ্যাঁ না বলবেন? কষ্ট হয়েছে? হয় নাই? মায়া কান্না কাঁদছেন। আপনার হলদিয়া থেকে নিউ কুচবিহার 850 কিলোমিটার রাস্তা। আপনি বলুন কোন বাস স্ট্যান্ডে, কোন রেল স্টেশনে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে মুসলমানেরা নামাজ পড়বো মনে করলে পড়া যায় না? যায় না? যায় না? আমি তো কৃষ্ণনগর রেল স্টেশনে নামাজ পড়েছি, কোনো তো অসুবিধা হয়নি। তাহলে পশ্চিমবঙ্গে নামাজ পড়ার সুবিধা আছে না নেই? হ্যাঁ না বলুন?
আছে, কিন্তু আমরা নামাজ পড়ার সুযোগটা নিয়েছি? আমরা নিচ্ছি না, তাই আমাদের সুযোগটা কাজে লাগাচ্ছি না। তাই আপনাদের বিনীত নিবেদন করে গেলাম যে নবী ছাড়া আমাদের কেউ সুপারিশ করবে না। দেশের সংবিধান আমাদের অনুমতি দিয়েছে নবীর সুন্নত মেনে চলার। কাজে আসুন মারতে দাম তাক বাকি জীবনটা আমরা পাক্কা সাচ্চা দিনদার মুসলমান হয়ে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমল করার চেষ্টা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বলি আমার আবেগতাড়িত বক্তব্যের ইতি টানছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমাদের যে আলেম ওলামারা একটা পকেটে দিয়াশলাই রাখতে জানলো না, বিড়ি রাখলে পরে মুসল্লিরা নামাজ পড়বেন। আমার বিশ্বাস ইমামদের পকেটে বিড়ি পেলে নামাজ পড়বেন, সকেট পেলে নামাজ পড়বেন। কোন ইমাম যদি বলে আমার বাড়িটা হচ্ছে পাথরাদা, একটু দূরে যেতে হয়, কাজে একখান বন্ধু পিস্তল থাক, নাই তো কামার সালাতে বানানোর, মেনে নিবেন যে একটা সকেট থাক? আমার যে জাতি ইমামদের কাছে একটা সকেট পেলে নামাজ পড়ে না, তার নামে ইলজাম দেওয়া হলো, অভিযোগ দেওয়া হলো যক্ষায় দেয় মন্দিরে বম ফেলেছে। মুফতি আব্দুল কাইয়ুম হাইকোর্টে ফাঁসির অর্ডার। তার মা বাপ স্ত্রী আর কলিজার টুকরা সন্তান দেখতে গেছে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বললেন, আব্বা বিনীত নিরোধ করছি, 8 টাকা পয়সা ফুরাতে হবে না, নষ্ট করতে হবে না, আমার ফাঁসি হয়ে যাক, আমি নিরপরাধ। ভারতের মাটিতে একটা মৌলবীর রক্তে রঞ্জিত হোক যে নিরপরাধ, বাকি আলেমেরা বেঁচে যাবে। কাজে 8 টাকা পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে যায়েন না। আপনার এই বৌমা আর আপনার এই পোতা পুতনিকে নিয়ে ভালো থাকবেন, দোয়া করবেন। কিন্তু কোনো বাপ চায় না যে ছেলের ফাঁসি দেখি, কোনো মা চায় না। বাপ মা যোগাযোগ করলেন মুফতি হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, যিনি দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক, মুহাদ্দিস, নবী বংশের সন্তান। তিনি অ্যাডভোকেট লাগালেন। সুপ্রিম কোর্টের বিচারপতি অমুসলিম 6 মাসের মধ্যে রায় দিলেন। কাগজপত্র, সাক্ষ্য, সবুত সব কিছু দেখে সিদ্ধান্ত নিলাম, যৌথ বেঞ্চে ঘোষণা করলাম যে মুফতি আব্দুল কাইয়ুম নিরপরাধ। আর ফাঁসি তো দূরের কথা, 1 দিনের জন্য জেল পর্যন্ত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে ভারতের আলেম ওলামা। কারণ যখনই আমাদের জাতির ঈমান চুরির জন্য, আমল চুরির জন্য, কোরআন হাদিসের বিরুদ্ধে, মাদ্রাসা মাকতাবের বিরুদ্ধে, খানকা তাবলীগ জমিয়তের বিরুদ্ধে কথা তুলেছে, কখনো মোদিজি, কখনো যোগীজি, কখনো দিলীপ ঘোষ, কখনো শুভেন্দু অধিকারী ন্যাংটার মতন করে বকে যাচ্ছে, আমরা পিছপা হই নাই। আমরা মনে করেছি আমার কম মুক্তাদি, এরা পরে যাবে। জেলে যদি যেতে হয় অন্যায়ের প্রতিবাদ করে, তো উলামা সমাজ আমরাই আগে যাব ইনশাআল্লাহ। কাজেই আমাদের ভারতের মাটিতে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত আমরা কওমের পাশে ছিলাম, আমাদের বুজুর্গেরা আছি এবং মারতে দম তাক থাকবো। আমরা সকলে বলি ইনশাআল্লাহ, দোয়া দিবেন। কিন্তু বাংলাদেশে 2014 সালে 14ই ডিসেম্বর মায়ানমার থেকে ভর্তি করে একটা জলযান নৌকা, 248 জন, 247 জন ছিল। অনেক বুড়ো মানুষ, অনেক জওয়ান, অনেক মা কলিজা কোলে বাচ্চা নিয়ে বাংলাদেশের বিডিআরের কাছে আর্তনাদ করলো, একটু আমাদেরকে আশ্রয় দেন, একটু ডাঙ্গায় উঠতে দেন। মায়ানমারে আমাদের জান বাঁচবে না, হত্যা করবে, কচুকাটা করছে, আমাদেরকে একটু সুযোগ দেন, আর্তনাদ করলো। কিন্তু বাংলাদেশের হাসিনার বিডিআর এক বন্দুক টান করে বলল, কেউ যদি আমাদের বর্ডারে পা দিয়েছ, গুলি দিয়ে ঝাঁঝরা করে দেব। আমি আমাদের দেশের পত্রিকায় পড়েছি 2014 সালের 14ই ডিসেম্বর তাদেরকে উঠতে না দেওয়া হলে ওই জলযানটা 1 দিন 2 দিন 3 দিন ঘূর্ণপাকে আবর্তিত হয়ে শেষ পর্যন্ত সমস্ত 247 জন বাচ্চা বাচ্চি, মা বাপ, দাদু দাদি সবাইকে নিয়ে সলিল সমাধি হলো, সকলেই মারা গেলে। বাংলাদেশের উলামাদের কাছে জানতে চাই, তোমরা বক্তা সম্রাট, ঐতিহাসিক বক্তা, আন্তর্জাতিক বক্তা, তোমরা 2 লক্ষ টাকার ফিজি করা বক্তা, রাস্তায় নামলে না কেন? 50 লক্ষ আলেম ওলামা রাস্তায় নামতে কেন
জায়গা দেওয়া হবে না, জবাব চাই। 247 লোককে আমরাই জায়গা দেব। আল্লাহ রাসূলের সাহাবারা পেরেছিলেন, দুটো খেজুর গাছ থাকলে একটা তোমরা নাও, দুখান কামরা থাকলে একটা নাও। আজ 7 লক্ষ মায়ানমারের মুসলমানেরা আছে, তার কাঁটা দিয়ে ঘিরে রেখেছে। আমাদের হুজুরেরা মুরব্বীরা বাংলাদেশ গেছেন, হসপিটালে গেছেন, 500 শিশু এমন পাওয়া গেছে জীবনে যারা বলতে পারবে না বাড়ি কোথায়, মায়ের নাম কি, বাপের নাম কি। এত ছোট বাচ্চা, কারো একটা আঙ্গুল কাটা, কারো দুটো আঙ্গুল কাটা, কারো 10টা 20টা আঙ্গুল পর্যন্ত কাটা। মৌলানা হাকিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম বলছিলেন, চোখে পানি আসছিল শুনে, যে একটা বাচ্চা দেখলাম 3 বছর বয়স হবে, মাত্র 3 বছর। কি অপরাধ করেছিল বদ্ধ, তোমাদের কি অপরাধ করেছিল? 3 বছরের শিশুটি যার 10টা আঙ্গুলকে কেটেছে আর নাকটা পর্যন্ত ব্লেড দিয়ে কেটে চেঁচে সমান করে দিয়েছে। কি অপরাধ করেছিল? আজ হাসিনা তাদেরকে তার কাটা দিয়ে ঘিরেছে যে তোমাদের লোকেরা চলে আসলে ভারতের নাগরিক বেড়ে যাবে। আমার বিশ্বাস ওই 7 লক্ষ আলেম, 7 লক্ষ মায়ানমারের লোক কটাকে, মৌলবীরাই তো যথেষ্ট ছিল, আমি বলে বেড়াচ্ছি। ওদের যদি আমাদের দেশ সরকার অনুমতি দেয় আর তারা যদি খালি মুর্শিদাবাদে আসে, আমি মনে করি ভারতের মাটিতে 115টা ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট রয়েছে, এমাং দেম তার মধ্যে মুর্শিদাবাদ। আমরা মুর্শিদাবাদের আলেম ওলামা আমাদের জনগণের সাথ নিয়ে ওই 7 লক্ষ মুসলমানের থাকার ব্যবস্থা করতে পারবো, যদি আমাদের দেশ অনুমতি দিত। পারবো না? পারবো না বলুন আপনারা। আর পেরেছে। আমাদের ওলামারা মেহনত করে। ভারতবর্ষের আইন আছে, রাষ্ট্র মানে জাতিপুঞ্জের দূতাবাস রয়েছে, আর আমাদের দেশের সরকার অফিস করেছে। প্রতিবেশী নেবারহুড কান্ট্রি থেকে কেউ নিপীড়িত হয়ে, অত্যাচারিত, মাজলুম হয়ে যদি আসে, তারাকে ওখানে নিয়ে চলো। আমরা ওখানে পৌঁছে দিয়েছি অনেককেই। আমাদের দিল্লি জমিয়ত তাদের কাছে জাতিপুঞ্জের অফিসে এবং ভারত সরকারের অফিসে নিয়ে একটা ওয়ার্ক পারমিট, একটা আইডেন্টি কার্ড দিয়েছে। তোমরা এই দেশের নাগরিক হতে পারবে না, কিন্তু তোমাদের দেশে যতদিন নিরাপত্তা না আসবে, জান এবং মালের, ইজ্জতের, ততদিন আমাদের দেশে থাকো, খাও, ইনকাম করো, কোনো অসুবিধা নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের আলেম ওলামারা পারলো, আর ওখানে পারবে না মানে? যে এই দেশের আলেম ওলামারা কোরবানি দিবে না, আমাদের দেশের আলেম ওলামারা ইংরেজদের বিরুদ্ধে কোরবানি দিয়েছিলেন বলেই ৭৭ বছরে আমাদের নবীর সুন্নত মানার সুযোগ হয়েছে। তাই আমি শুরুতে বলেছি যে হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, ওই জায়গায় রেখে এসেছি বক্তব্য। আর দ্বিতীয়টাতে বলছি ৭৭ বছর থেকে আমাদের সুন্নত মানার সুযোগ ছিল, আমরা মানিনি, যার জন্য মোদিজি এখন আমাদের ঘাড়ে পা চেপে বসেছে যে তোমাদের আর আগামী দিনে সুন্নত মানতে সুযোগ দিব কিনা ঠিক নাই। তাই আপনাদের একটু সচেতনতা চাইছি যে এখনো আমাদের যাদের সুযোগ আছে, আসুন। শিখ কত আছে আমাদের দেশে? অনলি 1,90 লাখ, 1,90,00,000 শিখ। কারো হিম্মত নাই শিখের পাগড়ি নিয়ে কিছু বলার, শিখের দাড়ি নিয়ে কিছু বলার, শিখের কৃপাল নিয়ে কিছু বলার কারো ক্ষমতা নেই। কারণ শিখেরা তারা ওই দাড়ি রেখে ওই পাগড়ি পরে প্রধানমন্ত্রী হয়েছেন, শিখেরা রাষ্ট্রপতি হয়েছেন, শিখেরা সেনা প্রধান হয়েছেন, শিখেরা 3 বাহিনীর সেনা প্রধান হয়েছেন, তারা সব হয়েছে। আর মুসলমান একটার পর একটা ছেড়ে গেছে। মুসলমান নিজেকে মুসলমান হিসাবে দাঁড় করায়নি, তার জন্য আমাদের দুর্গতি। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, এরা আমাদের দেশে এক আইন প্রয়োগ করতে চাই, তার আগে আসুন আমরা আমাদের নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করব। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কই বলি ভাই জোরে ইনশাআল্লাহ। প্যারা হাজির, বুজুর্গ, দোস্ত, আজিজ, শুরুতেই অনেকক্ষণ হয়ে গেল, আর করে আমার ভিতর মোটামুটি শুকিয়ে গেছে, বুঝলেন? শুকায়নি, সব ভিজে গেছে, বুঝলেন? সোয়েটার নাই, গেঞ্জি আছে। আসলে আসতে বলবো মনে করি, আর গরুর গোস্ত খেতে চেয়ে না, কিন্তু আসার সময় ছাড়লো না, দুখান খান খাইতে যে দুখান আরো দুখান টানে নিল, বলা যায় না কবে বন্ধ করে দিবে পশ্চিমবঙ্গে, ঠিক নাই তো দুখান খাইনি, বস এখন গরম। প্যারা হাজির, বুজুর্গ, দোস্ত, আজিজ, আপনাদের কাছে আমার এই মর্মে বলার বিনীত নিবেদন যে আসুন, ভারতে কোটি কোটি হিন্দু ভাইরা রয়েছেন যারা শান্তিপ্রিয়, সম্প্রীতি মনা,
একে একাত্ম হয়ে চলা। আমরা চায়ের দোকানে আজও চা খেতে উঠলে হিন্দুর চা দোকান না মুসলিমের চা দোকান মনে করি না। আজই বহরমপুরে একটা দোকান থেকে খেয়ে বের হতে হলো, তো দোকানটা মুসলিমের আমি জানি, কিন্তু পাশের একজন বলছে হুজুর আপনি এখানে খেলেন? হ্যাঁ। তো হিন্দুর দোকান, যে তো আমি তো চাটা খেলাম, কি হবে তাতে? তো বলছে আমি তো জানি এটা মুসলিমেরই দোকান ছিল। তো বলছে না, ওটা ভাড়া দিয়েছে, ও আর ব্যবসা করতে পারে না। তা আমরা মৌলবীরা পর্যন্ত ওইসব খেয়াল করি না। আমাদের শিক্ষক হিন্দু, আমি যে স্কুলের টিচার শিক্ষক, সেই স্কুলে ৭৮ জন শিক্ষক শিক্ষাকর্মী, ২০ জন বাদ দিলে ৫৮ জন থাকে অমুসলিম। আমি তাদের হেডমাস্টার এবং ৩,০০০-এর উপরে স্টুডেন্ট। ওখানে তো এরকম মনে হয় না। খালি এই জায়গাটা মনে করাবো যে একটা কবিতা বাংলায় পড়েছি, কবিতাটা মন দিয়ে শুনবেন। অ্যাটেনশন। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অশ্রু আসিল নয়ন পাতে। মনে মনে করেন শহরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার নাম আব্দুল জব্বার, আব্দুল করিম, মুখে দাড়ি নাই থাক, কিন্তু আপনার সামনে হাফিজে কোরআন জুনায়েদ হরিয়ানা গ্রামে টেনে তাকে চাকু মেরে মেরে 14 বছরের হাফিজে কোরআনকে হত্যা করা হলো। আপনি দেখছেন প্যাসেঞ্জার হিসাবে, কষ্ট হবে না? হবে না? আপনি কিছু করতে পারবেন না, কিন্তু কোথাও আপনার মনে একটু ব্যথা দেবে। বা কারিয়ে কোরআন, তার নাম ওয়েস, দিল্লি, পুরাতন দিল্লি রেল স্টেশনে গত 4 অক্টোবর আমি ছিলাম, কিন্তু তার আগে বছর নভেম্বর মাসে কারিয়ে কোরআন, হাফিজে কোরআন ওয়েস সাহেবকে মোবাইলের চার্জার চুরি করেছে অপরাধে কতগুলি ইয়াং ছেলে পিটাই করা শুরু করলো। 8টার সময়, সন্ধ্যা 8টা, ওখানে যে টাওয়ার লাইট গুলি জ্বলে দিনের চেয়েও দিবালোক ঝলকায়, সেখানে মারা শুরু করলো। রেকর্ডিং এ দেখেছি কে থাপ্পড় মারছে, ঘুষি মারছে। কারিয়ে কোরআন ওয়েস সাহেব মাটিতে পড়ে গেছেন। কে যেন একজন, তার চেহারা দেখতে পেলাম না, পরনে ভারী বুট পরে আছে, এত জোরে গালে লাথি মারলো কারি ওয়েস যেন অজ্ঞান হয়ে গেলেন। আর এক গালে আর এক লাথি মারলো, তারপর বুঝলাম যে মারা গেল। মারলো কারা? কতগুলি চ্যাংড়া ধরলাম, দেশদ্রোহী বদমাশ লোক, লেখাপড়া জানেন এরকম দুষ্টু, মারলো। কিন্তু তার চাইতে মারাত্মক যেটা আল্লামা ইকবাল বলে গেছেন, তোমরা একদিন পালাবার চেষ্টা করবে, রিকশাওয়ালা কিন্তু তোমাকে নেবে না, পুলিশকে ডাকবে, চিৎকার করবে পুলিশ বাঁচাও, পুলিশ আসবে না। অ্যাডভোকেটকে বলবে আমার কেসটা নেন, অ্যাডভোকেট কেসটা নেবে না। আল্লামা ইকবালের উক্তি ছিল, সেটা কাছাকাছি। যারা পোস্টমর্টম করে তারা লেখাপড়া লোক কিনা তাই বলুন? তারা তো ডাক্তার। কারি ওয়েস মারা গেলে পারে তার পোস্টমর্টমের জন্য যখন লাশ গেল, লাশ বেরিয়ে এলো, পোস্টমর্টম রিপোর্ট কি লেখা হলো? পোস্টমর্টমের রিপোর্টে লিখলেন ডাক্তার বাবু যে কারি ওয়েস কোনো আঘাতে মারা যায়নি, কারো মারাতে মরেনি, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কোনটা বেশি মারাত্মক হলো বলুন? যারা অপরাধী মারলো তারা বেশি অপরাধী, না তার চাইতে যারা ঠান্ডা ঘরে এসি রুমে বসে আরএসএস এর হয়ে কাজ করছে, ডাক্তার সেজে, তারা বেশি অপরাধী? এই দিন শুরু হয়েছে। তাই মনে করুন একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অশ্রু আসিল নয়ন পাতে। আপনি দেখছেন যে কারি ওয়েসকে পিটানো হচ্ছে, আখলাক খাঁকে তার বাড়িতে গোস্ত আছে, অপরাধে টেনে নিয়ে এসে পিটাই করা হচ্ছে। আর তাবরেজ আনসারীকে ঝাড়খণ্ডে গাছে বেঁধে যত জোরে শক্তি হচ্ছে যুবকেরা লাঠি দিয়ে পিটাচ্ছে। আপনি দাঁড়িয়ে দেখছেন, চোখে পানি আসবে না? আসবে না? দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি? ওদের এমন কি শক্তি আছে যে আমরা পারছি না?
কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কিসের শক্তি, যে শক্তিটার নাম বলছি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে, পলিটিক্সের ক্ষমতায় এই মোদিজি ঝাপাঝাপি করছেন। অমিত শাহজি বলছেন পার্লামেন্টে, সৌগত রায়কে বলছেন লগ রা হ্যায় মুঝে আব বুড়া হো গিয়া ইসলিয়ে ভুল রহে হ্যায়। কিসের ক্ষমতা? এত বড় বয়স্ক একজন অধ্যাপক সাংসদ পশ্চিমবঙ্গের, তাকে বলছে মজাক করে পার্লামেন্টে বলছে যে লগ রা হ্যায় কি আপকি উমর জ্যাদা হো গই, বয়স বেশি হয়ে গেছেন তাই ভুল বলছেন। কিসের ক্ষমতা? পলিটিক্সের ক্ষমতা। কাজে এই জায়গাটাতে তারা পৌঁছেছে। আপনার আমার আর পলিটিক্সের জোর নেই, ক্ষমতার জোর নাই। আসুন আখলাকের জোর বাড়াই, ইমানি জোর বাড়াই, আমলের জোর বাড়াই। 1,90,00,000 শিখ, তারা শিখ হয়ে প্রমাণ করতে পেরেছে যার যাই হোক আমাদের দাড়ি টুপি নিয়ে কেউ কিন্তু মজাক করতে পারবে না। কিন্তু মুসলমান আপনার কোরআন নিয়েও মজাক করতে পারে, কারণ কোরআন পড়েন না। আপনার দাড়ি নিয়েও আইন পাস হয়, কারণ দাড়ি রাখেন না। আপনার দক্ষিণ 24 পরগনা থেকে কতগুলি বুড়ো লোক বাস ভাড়া করে আজমির যাচ্ছিল। আজমিরে কোথায় যায় দেখতে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার আজমির। আজমির যাচ্ছিলেন। উত্তরপ্রদেশে বাস পৌঁছানোর পর এবার নামাজের সময় হয়েছে, তো রাস্তার ধারে বাস লাগিয়ে নামাজ পড়ছিলেন। কতগুলি যুবক এসে বলল, কিসনে কাহা আপকো ইহাঁ নামাজ পড়নে কে লিয়ে, কौन ইজাজত দি, কে নামাজ পড়ার কথা বললো? এটা ওটা করে খুব চিল্লানো শুরু হলো। শেষ পর্যন্ত বয়স্ক লোকেরা হিন্দি তেমন বলতে পারলো না, বলল ক্ষমা করেন আর পড়বো না। বললো হবে না। শেষ পর্যন্ত বুড়ো বুড়ো দাদু লোকগুলিকে, সাদা দাড়িওয়ালা লোকগুলিকে কান ধরে উঠবস করালো। যুবকেরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো ভাইরা, না খালি শ্রীদেবীকে দেখি রাত্রে মরবে, এটাও দেখিয়েছে, সোশ্যাল মিডিয়া তো দেখিয়েছে। শুধু তাই নয়, তারপর পুলিশ এলো, পুলিশ এসে থানা নিয়ে গেল। থানাতে নিয়ে গিয়ে সাদা কাগজে লিখিয়ে নিল যে আর কোনোদিন সরকারি জায়গায় নামাজ পড়বো না। কি বুঝতে পারলেন? লিখে দিয়ে তারপর আজমির ঘুরে এলো। কষ্ট হলো শুনে মুসলমানরা একটু জোরে হ্যাঁ না বলবেন? কষ্ট হয়েছে? হয় নাই? মায়া কান্না কাঁদছেন। আপনার হলদিয়া থেকে নিউ কুচবিহার 850 কিলোমিটার রাস্তা। আপনি বলুন কোন বাস স্ট্যান্ডে, কোন রেল স্টেশনে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে মুসলমানেরা নামাজ পড়বো মনে করলে পড়া যায় না? যায় না? যায় না? আমি তো কৃষ্ণনগর রেল স্টেশনে নামাজ পড়েছি, কোনো তো অসুবিধা হয়নি। তাহলে পশ্চিমবঙ্গে নামাজ পড়ার সুবিধা আছে না নেই? হ্যাঁ না বলুন? আছে। কিন্তু আমরা নামাজ পড়ার সুযোগটা নিয়েছি? আমরা নিচ্ছি না, তাই আমাদের সুযোগটা কাজে লাগাচ্ছি না। তাই আপনাদের বিনীত নিবেদন করে গেলাম যে নবী ছাড়া আমাদের কেউ সুপারিশ করবে না। দেশের সংবিধান আমাদের অনুমতি দিয়েছে নবীর সুন্নত মেনে চলার। কাজে আসুন মরতে দম তক বাকি জীবনটা আমরা পাক্কা সচ্চা দিনদার মুসলমান হয়ে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমল করার চেষ্টা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বলি আমার আবেগতাড়িত বক্তব্যের ইতি টানছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।